আজ আমি এমন এক সত্য নিয়ে কথা বলতে চাই যেটা অস্বীকার করলে আর ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। এই সত্য কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো দলের বিরুদ্ধে বক্তৃতা নয়, এটা আমাদের সময়ের নির্মম বাস্তবতা। পশ্চিমবঙ্গ সরকারে নিজস্ব বিদ্যালয় আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু প্রশ্ন হল এই প্রতিষ্ঠানগুলো কি সত্যিই শিক্ষিত, দক্ষ, স্বনির্ভর মানুষ তৈরি করছে? বিদ্যালয়ে শিক্ষক নেই, কলেজে অধ্যাপক নেই, বহু স্কুলে একজন শিক্ষকই ৩-৪টি বিষয় পড়ান, কলেজে স্থায়ী অধ্যাপক নেই, গেস্ট লেকচারার দিয়ে বছরের পর বছর কাজ চলছে। ছাত্ররা ডিগ্রি পাচ্ছে কিন্তু শিক্ষা পাচ্ছে না, কারণ শিক্ষা মানে কেবল সিলেবাস শেষ করা নয়, শিক্ষা মানে চিন্তা করার ক্ষমতা, বাস্তব বোঝার ক্ষমতা, নিজের দক্ষতা বিচার করার ক্ষমতা। আজ সরকারি কলেজগুলোতে আধুনিক কর্মক্ষেত্রে ব্যবহৃত কোনো বাস্তব স্কিল শেখানো হয় না। ডেটা হ্যান্ডলিং, কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং, ইন্ডাস্ট্রি এক্সপোজার এই শব্দগুলো সিলেবাসে নেই, ফলে ছাত্ররা কাগজে কলমে গ্র্যাজুয়েট কিন্তু বাস্তবে আনএমপ্লয়েবল। এর বদলে কি দেওয়া হচ্ছে? স্কলারশিপ, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, ভাতা। মনে রাখবেন, ভাতা কখনো উন্নয়নের বিকল্প হতে পারে না। ভাতা সহায়তা, কিন্তু কর্মসংস্থান উন্নয়ন। যখন একটি সমাজ নিয়মিত ভাতার ওপর দাঁড়িয়ে থাকতে শেখে, তখন সেই সমাজের কর্মস্পৃহা ধীরে ধীরে নষ্ট হয়। সরকারি নিয়োগ নেই, বছরে কতগুলো স্থায়ী চাকরি হচ্ছে, তার সঙ্গে কতজন গ্র্যাজুয়েট বেরোচ্ছে, এই পরিসংখ্যান ছাত্রদের শেখানো হয় না। ফলে একজন ছাত্র ভাবছে স্নাতক পাশ করলেই সরকারি চাকরির প্রস্তুতি নেবে, কিন্তু সে জানে না তার নিজের একাডেমিক পারফরম্যান্স আদৌ সেই প্রতিযোগিতার যোগ্য কিনা। সে জানে না তার নিজের কোনো বিশেষ দক্ষতা আছে কিনা। সে জানে না এই রাজ্যে বছরে সরকারি চাকরির সংখ্যা কত আর আবেদনকারীর সংখ্যা কত লক্ষ। এই অজ্ঞতাই সবচেয়ে বড় বিপদ। কলকারখানা বন্ধ হচ্ছে, নতুন শিল্প নেই, যারা কাজ করতে চায় তারা ভিন রাজ্যে দিনমজুর, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। এক সময়ের শিক্ষিত যুবসমাজ আজ অন্য রাজ্যে শ্রমিক। এটাকে উন্নয়ন বলা যায় না, এটাকে বলা হয় ইকোনমিক ডিসপ্লেসমেন্ট। এখন প্রশ্ন, এই অবস্থার ফল কি? ফল হলো একটি ফ্রাস্ট্রেটেড ইউথ পপুলেশন। এই যুবসমাজ কর্মী নয়, তারা নির্ভরশীল। নিজের দক্ষতার ওপর নয়, নির্ভরশীল রাজনৈতিক দল, নেতার ওপর। এই নির্ভরশীলতাই তাদের বিপদগামী করে তোলে। শিক্ষা ব্যবস্থা যখন বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়, তখন ছাত্ররা অলীক কল্পনায় ভাসে। তারা ভাবে ডিগ্রি মানেই চাকরি, কিন্তু তারা জানে না আজকের যুগে ডিগ্রি একটি এন্ট্রি পাস, চাকরির নিশ্চয়তা নয়। আরও ভয়ঙ্কর বিষয় হলো, নিজের অতীতের একাডেমিক পারফরম্যান্স বিশ্লেষণ করার ক্ষমতাও ছাত্রদের শেখানো হয় না। কেউ জানতে শেখে না আমি কোন বিষয়ে দুর্বল, কোনটায় শক্ত। কেউ শেখে না আমার অ্যাপটিটিউড কী। সবাই একই স্বপ্ন দেখে, একই পথে হাঁটে, একই জায়গায় ব্যর্থ হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থনৈতিক অবক্ষয়। ভাতা, ভাণ্ডার, শ্রী প্রকল্প এসবের ফলে সাময়িক স্বস্তি এলেও দীর্ঘমেয়াদে কর্মবিমুখতা বাড়ছে। ফ্রি রেশন, দিনমজুরি না বাড়া, সব মিলিয়ে যুবসমাজ ধীরে ধীরে কাজের প্রতি আগ্রহ হারাচ্ছে। একটি সমাজ তখনই ভেঙে পড়ে যখন তার যুবসমাজ ভবিষ্যৎ নিয়ে ভাবা বন্ধ করে দেয়। আজ পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজ সেই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু এই ভাষণের উদ্দেশ্য হতাশা ছড়ানো নয়, উদ্দেশ্য বাস্তবতা দেখানো। কারণ বাস্তবতা না জানলে কোনো পরিবর্তন সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থাকে স্কিল ওরিয়েন্টেড না করলে, শিল্প ও কর্মসংস্থান না বাড়ালে, নিয়োগের বাস্তব পরিসংখ্যান ছাত্রদের সামনে না আনলে এই চক্র ভাঙবে না। আজ প্রয়োজন প্রশ্ন করার সাহস, নিজেকে প্রশ্ন করা, আমি কি শিখেছি, আমি কি পারি, আমি বাজারে কতটা প্রাসঙ্গিক। শুধু ডিগ্রি নিয়ে বেঁচে থাকা যাবে না, দক্ষতা ছাড়া সম্মানজনক ভবিষ্যৎ নেই। এই ভাষণ কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো সরকারের বিরুদ্ধে নয়, এটা সময়ের বিরুদ্ধে। কারণ সময় অপেক্ষা করে না। যে সমাজ সময়ের সঙ্গে বদলায় না, ইতিহাস তাকে পিছনে ফেলে যায়। এতক্ষণ আমরা সমস্যার কথা বলেছি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সমাধান। কারণ সমাধান ছাড়া সমালোচনা শুধু শব্দ, আর শব্দ দিয়ে ভবিষ্যৎ তৈরি হয় না। প্রথম সত্যটা পরিষ্কার করে বলি, আজকের যুগে ডিগ্রি হলো পরিচয়পত্র, দক্ষতা হলো মূল্য। তোমার কাছে যদি দক্ষতা না থাকে, তবে ডিগ্রি তোমাকে রক্ষা করবে না। এই সত্য মেনে নেওয়াই পরিবর্তনের প্রথম ধাপ। প্রথম সমাধান, নিজেকে বাস্তবভাবে মূল্যায়ন করা। তোমাকে জানতে হবে আমি আসলে কি পারি। শুধু কি পড়েছি তা নয়, কি করতে পারি। নিজের একাডেমিক পারফরম্যান্স বিশ্লেষণ করো। তুমি কোন বিষয়ে ভালো ছিলে, কোনটায় দুর্বল ছিলে। এই বিশ্লেষণ না করলে তুমি অন্ধভাবে স্বপ্ন দেখবে।
দ্বিতীয় সমাধান, সরকারি চাকরিকে একমাত্র লক্ষ্য ভাবা বন্ধ করা। সরকারি চাকরি খারাপ নয়, কিন্তু সেটাই একমাত্র রাস্তা নয়। বছরে কতজন চাকরি পায় আর কতজন আবেদন করে, এই পরিসংখ্যান বোঝার ক্ষমতা অর্জন করো। যদি দেখো প্রতিযোগিতা তোমার ক্ষমতার বাইরে, তাহলে বিকল্প রাস্তা খোঁজা দুর্বলতা নয়, বুদ্ধিমত্তা। তৃতীয় সমাধান, একটি বাজারযোগ্য স্কিল শিখতে হবে। আজকের যুগে কিছু মৌলিক দক্ষতা না জানলে চাকরি পাওয়া কঠিন, যেমন কমিউনিকেশন স্কিল, বেসিক কম্পিউটার লিটারেসি, ডেটা হ্যান্ডলিং, প্রবলেম সলভিং, টিম ওয়ার্ক। এগুলো কলেজ শেখাবে না, তোমাকে নিজেকেই শিখতে হবে। চতুর্থ সমাধান, লোকাল এমপ্লয়মেন্ট এবং সেলফ রিলায়েন্সের দিকে তাকানো। সবাই সরকারি অফিসে কাজ করবে, এই ধারণা অবাস্তব। ছোট কাজকে ছোট ভাবা বন্ধ করো। নিজের এলাকায় কি কাজের চাহিদা আছে, রিপেয়ার, সার্ভিস, ডিজিটাল সাপোর্ট, টিচিং, হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্স, এই সুযোগগুলো চিনে নাও। পঞ্চম সমাধান, পরিযায়ী শ্রমিক হওয়া লজ্জার নয়, কিন্তু দক্ষতাহীন পরিযায়ী হওয়া বিপদ। যদি বাইরে যেতেই হয়, স্কিল নিয়ে যাও। দক্ষতা থাকলে তুমি শ্রমিক নয়, রিসোর্স হবে। ষষ্ঠ সমাধান, ভাতা এবং ফ্রি সুবিধাকে ভবিষ্যৎ ধরে নিও না। ভাতা সহায়তা, কিন্তু জীবন নয়। যে সমাজ ভাতাকে জীবনের লক্ষ্য বানায়, সেই সমাজ কখনো শক্তিশালী হয় না। নিজের আয়ের রাস্তা তৈরি করার মানসিকতা গড়ে তোলো। সপ্তম সমাধান, রাজনৈতিক দলের ওপর ভবিষ্যৎ ছেড়ে দিও না। রাজনীতি সমাজের অংশ, কিন্তু জীবনের চালক নয়। নিজের জীবন নিজেকেই চালাতে হবে। নেতা তোমাকে চাকরি দেবে না, দক্ষতা দেবে না, এই বাস্তবতা মেনে নাও। অষ্টম সমাধান, সময় ব্যবস্থাপনা ও শৃঙ্খলা। দিনে কয়েক ঘন্টা যদি শুধু সোশ্যাল মিডিয়া, অভিযোগ আর হতাশায় কাটে, তাহলে কোনো সরকার, কোনো ব্যবস্থা তোমাকে বাঁচাতে পারবে না। প্রতিদিন অন্তত কিছু সময় নিজের উন্নয়নে দাও। নবম সমাধান, নিজের চিন্তা বদলাও। আমি কিছুই করতে পারি না, এই চিন্তা সবচেয়ে বড় শত্রু। শিক্ষা ব্যবস্থার দোষ আছে, সমাজের দোষ আছে, কিন্তু শেষ সিদ্ধান্ত তোমার। মনে রেখো, তোমার ভবিষ্যৎ কোনো স্কিমে লেখা নেই, কোনো ভাতার ফর্মে লেখা নেই, কোনো নেতার ভাষণে লেখা নেই। তোমার ভবিষ্যৎ লেখা হবে তুমি কি শিখলে, তুমি কি পারলে, তুমি বাস্তবকে কতটা বুঝলে। এই ভাষণের শেষ কথা একটাই, ডিগ্রি নিয়ে বসে থেকো না, দোষারোপে জীবন কাটিও না। নিজেকে তৈরি করো, কারণ পরিবর্তন ওপর থেকে শুরু হয় না, পরিবর্তন শুরু হয় একজন সচেতন ছাত্র থেকে।